আসসালামু আলাইকুম। আমন্ত্রণ করছি ডেইলি নতুন আরেকটি ব্লগে। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি এবং ছোট ছোট সোনামণিরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি একটু বাইরে বের হব, তাই রেডি হয়ে নিলাম, বাচ্চাদেরকে সাথে নিয়েই যাব। হঠাৎ করে ডিসিশন নিয়েছি বান্ধবীর বাসায় যাব, অনেক দিন যাওয়া হয় না, একটা কাজেই বের হব। তো এখন যেহেতু বৃষ্টির সময়, প্রতিদিন তো বের হওয়া যায় না, বের হলেই দেখা যাচ্ছে অনেক বৃষ্টি ভিজে পুড়ে যেতে হয়। তাই বান্ধবীর বাসায় বের হওয়ার নাম নিয়েই আমি বাইরে আরও কিছু কাজ শেষ করে নেব। নিচে নেমে এসেছি আর ওয়াসিফকে নিয়ে একটা সেলুনে চলে আসলাম। ওয়াসিফের চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তাই চুলগুলো কাটিয়ে নিচ্ছি। ঈদ যেহেতু আর 4-5 দিন বাকি আছে, চুল তো কাটাতেই হবে। তো এই সেলুনটা থেকেই ওয়াসিফের চুল সবসময় কাটাই। আর এখন দুপুর 12টা বাজে, 12:15 মতো। আমি 12টার সময় বাসা থেকে বের হয়েছি। তো দেখলাম যে সেলুনে কোনো ভিড় নাই তেমন, 2-3 জন কাস্টমার আছে। তো আসার সাথে সাথেই ওয়াসিফকে ওনারা নিয়ে চুল কাটতে বসিয়ে দিয়েছে। আর এই যে আমরা মা মেয়ে বসে বসে ওয়েট করছি। মাঝে মধ্যে ওয়াসিফ হাসছে একটু একটু করে, সেগুলো আবার একটু ভিডিও করছি। তো এই চলছে, একটা কাজ সেরে নিলাম। আর এরপরে কিন্তু আমি আরও কিছু কাজ করেছি। আমার কিছু ওষুধ লাগবে, সেই ওষুধ কিনেছি, টুকটাক আরও কিছু কেনাকাটা ছিল, সেগুলো সেরেছি। তো ওয়াসিফের চুল এর ভিতরে কাটা হয়ে গেল। উনি বেশ সুন্দর করেই যত্ন করে ওয়াসিফের চুলগুলো কেটে দিয়েছে। আর এখন ফাইনাল ফিনিশিংটা দিয়ে তারপরে ওয়াসিফকে নামিয়ে দিবে। সেলুনে যখন বসেছিলাম তখনই বৃষ্টি নেমেছিল, অনেক জোরে জোরে বৃষ্টি নামছিল। তো তার ভিতরে ওর চুল কাটা হয়ে গেলে আমরা একটা রিক্সা নিয়ে এখন যাচ্ছি ব্যাংকের দিকে। জুন মাস তো শুরু হয়ে গেছে, জুন মাসের আজ 1 তারিখ। তো বাচ্চাদের স্কুলের বেতন দিয়ে যেতে হবে। আমরাও যেহেতু ঢাকা শহর ত্যাগ করব ঈদের জন্য, তো তার আগেই মনে থাকতে থাকতে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। আর আমি খুব রেগুলারিটি মেনটেন করি প্রত্যেকটা কাজে, যে কোনো কাজ ডিউ থাকবে না এরকম আর কি। চেষ্টা করি সব সময়ের ভিতরে সব দেনা পাওনা টাকা পয়সা সবাই যে যেখানে যেটা পাবে সেটা কমপ্লিট করে দিতে। তো 1 তারিখ যেহেতু পড়েছে, তাই আমি বাচ্চা 2টার স্কুলের বেতন দিতে এসেছি ব্যাংকে। আর যারা ব্লগটা দেখা শুরু করেছেন এই পর্যায়ে, আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন। আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আরও অন্যান্য সবার কাছে পৌঁছে দিবে, আর আমার প্রতি ভালোবাসারও বহিঃপ্রকাশ ঘটাবে। তো আমি এই যে একটু দাঁড়িয়ে আছি, কারণ আমার পাশে যে ভদ্রলোক আছেন ওনার কাজটা করছেন, তাই আমি একটু ওয়েট করছি। তো যাই হোক, আমি আবার নিচে রিক্সাটাকে দাঁড় করিয়ে রেখে এসেছি, এবং রিক্সাওয়ালা আজকের খুবই ভালো একজন রিক্সাওয়ালা পেয়েছি আমি। উনি খুব ভালো বিহেভ করছেন আমার সাথে। রিক্সা তো ওই যে বাবা, তুমি উপরে উঠো। ব্যাংকের কাজ শেষ করে আর এই রকম ঝুম বৃষ্টি মাথায় নিয়ে তারপরে চলে এসেছি আমার ফ্রেন্ডের বাসায়। তো এসেছি কিন্তু একটা কাজে, ওর ছেলেটা একটু অসুস্থ, যার কারণে আমি দেখতে এসেছি। আর এই যে এই মানি প্ল্যান্টের গাছটা ওর ডাইনিং এরিয়াতে পড়ে, তো সেটা এত সুন্দর ঝাপটিয়েছে, খুবই ভালো লাগছে, আমি একটু ক্যাপচার করে নিলাম। আর এটা যে ওর মেয়ের বারান্দা, তো এখানে অনেক ধরনের ফুলের গাছ রয়েছে, সেটাও আমি একটু ক্যাপচার করে নিয়েছি। আসলে মেঘলা মেঘলা ওয়েদার, তো যার কারণে একটু কালো কালো এসেছে ভিডিওতে। তো আমাকে বলছে যে আমি এই সোফাটা নতুন নিয়েছি রিগাল ফার্নিচার থেকে, তো সেটা অনেক বেশি ভালো লাগছে। আর এই ছেলেটাকে দেখতে এসেছি আমরা। তো এখন যে আমার ছেলে ওর ছেলে একসাথে বসে মোবাইল দেখছে।
এখানে আমার আরেকটা ফ্রেন্ড চলে এসেছে। তো ও বলছে যে দেখো দেখো আমি কি এনেছি, সেটা একটু ভিডিও করো, তোমার অডিয়েন্সদেরকে দেখাও, ভিউয়ার্সদেরকে দেখাও যে আমি আর তুমি পান খাবো। তো সেইটা একটু ক্যাপচার করলাম। তো পান যে ও নিয়ে আসছে, কিন্তু চুন ও পায়নি, চুন আর আনতে পাইনি। আর এখানে বান্ধবীর জন্য অনেক ভালোবাসা এনেছে, সেগুলো বের করছে, সাথে আমরাও দেখে নিচ্ছি। আবার আপনারা কেউ ভাববেন না যে আমি কিন্তু বান্ধবীর বাসায় খালি হাতে উঠেছি, তা না। যেটা পেরেছি সেটা নিয়েই বান্ধবীকে দেখতে গিয়েছি, ওর ছেলেকে দেখতে গিয়েছি। আর এইটা হচ্ছে যে ওর বেডরুমের সাথে যে বারান্দাটা আছে, সেই বারান্দার গাছগুলো এত সুন্দর হয়েছে। আর ও মাঝে মধ্যেই নার্সারির লোক নিয়ে এসে তারপরে প্রত্যেকটা টবের ভিতরে সার দিয়ে দেয়, মাটিগুলোকে একটু উল্টে পাল্টে দেয়। গাছগুলো খুব সুন্দর সতেজ হয়েছে। আর ও খুবই যত্ন করে, মানে ও যদি কি বলবো, ও গাছের যত্ন করে, পশু পাখির যত্ন করে, মানুষের যত্ন করে, ওর গুণের শেষ নেই। ও আসলে এতটাই ভালো। আর এই যে দেখেন, আমার মেয়েকে পেয়ে আমার এই বান্ধবীটা কি করছে, চুল আঁচড়িয়ে দিচ্ছে। ওর কিন্তু দুইটা ছেলে, মেয়ে নাই। মেয়ের আফসোস পূরণ করে আমার মেয়েকে দেখে। সে আমার মেয়েকে দেখার সাথে সাথে চুলটাকে আঁচড়িয়ে দিচ্ছে কত সুন্দর করে। খুব আদর নিয়ে, যত্ন নিয়ে সে চুলগুলো আঁচড়িয়ে দিচ্ছে, এবং আসার সাথে দেখার সাথে সাথেই বলছে, আসো মা, তোমার চুলটা আমি আঁচড়িয়ে দেই। আর এখানে আমার যে ফ্রেন্ডের বাসায় এসেছি, সে আবার বলছে, দাঁড়াও আমি তাহলে তোমার চুলে ফ্রেঞ্চ বেনি করে দিচ্ছি। তারপর আমার দুই বান্ধবী মিলেই আমার মেয়েটার এইভাবে যত্ন করছে। তো গেছি কিন্তু আমরা মাত্র 2 ঘন্টার জন্য, তার ভিতরে কিন্তু এত কিছু হচ্ছে। ওদিক থেকে তো দুই ছেলে তারা বসে মোবাইল দেখছে, আর এদিক থেকে আমার মেয়েটার যত্ন করছে দুই বান্ধবী মিলে। একজন চুল আঁচড়িয়ে দিল, আর একজন চুল বেঁধে দিচ্ছে। এই যাচ্ছে সময়, তো খুব ভালোই সময় পার করছি। আমি হাতে সময় নিয়ে এসেছি মাত্র 2 থেকে 2.5 ঘন্টা। আমি বললাম যে আমি কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাব, কারণ আমার হেল্পিং হ্যান্ড আপা আসবে। উনি আসলে আমাকে সব কাজ করে নিতে হবে। আজকাল তো উনি না আসলে আমি খুবই অসহায়, আমাকে কিন্তু আটকে রাখা যাবে না। তো ও বলছে, দাঁড়াও, কোনো সমস্যা হবে না, আমি তোমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিব। তো এই হচ্ছে সুভার চুল বাঁধা শেষ করেছে। খুবই সুন্দর হয়েছে আমার সুভা, তো মাশাআল্লাহ অনেক খুশি হয়েছে যে আন্টিরা খুব আদর করে তাকে চুল টুল বেঁধে দিয়েছে। আপনাদের সাথে শেয়ার করছি, একটা আইডিয়া পেয়ে যাবেন। যাদের এরকম ওয়ালের সাথে ক্যাবিনেট থাকে, আপনারা এভাবে করে যে স্টিকার হুকগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা জুয়েলারি আইটেমগুলো আপনি এভাবে রাখতে পারবেন। তো আমার ফ্রেন্ড হচ্ছে ডে টু ডে, আমরা সবাই তো চুড়ি ব্রেসলেট পরতে পছন্দ করি যেহেতু মেয়ে, তো ডে টু ডে পরার যে অর্নামেন্টসগুলো লাগে সেগুলো ও এখানে এভাবে করেই রাখে। ওর কিন্তু আরও অনেক আছে, সেটা আমি স্কিপ করে গেছি, জাস্ট একটা আইডিয়া পেতে পারেন সেজন্য শেয়ার করেছি। তো এই যে এখন বাচ্চা দুইটা হচ্ছে যে গাড়ি নিয়ে খেলা করছে, ছেলে দুইটা আসলে। তো এর ভিতরে আমার ফ্রেন্ড ডাকাডাকি করছে যে টেবিলে খাবার দিয়েছি, তোমরা বসে পড়ো টেবিলে। তো ও হচ্ছে যে কাচ্চি ভাবি থেকে আমাদের সবার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছে, আর সাথে স্প্রাইট ছিল। তো আমরা ঝটপট করেই বসে যাব, কারণটা হচ্ছে যে আমাকে তো খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। আর এদিক থেকে আমি আমার বাড়ির দারোয়ান ভাইয়ের কাছে ফোন দিয়ে রেখেছি যে আমার হেল্পিং হ্যান্ড আপা আসলে যেন আমাকে ফোন দেয়, তাহলে আমি খুব দ্রুতই রিক্সা নিয়ে বের হয়ে যেতে পারবো। তো আর ওর বাসায় দুইটা লাভ বার্ড আছে, সেই দুইটা আমাদেরকে দেখে খুব খুশি না বিরক্ত বুঝতে পারছি না, নাকি ক্ষুধা লেগেছে, খুব ছোটাছুটি করছিল। এই হচ্ছে আমরা এখন খেতে বসেছি, মাটন কাচ্চি খাবো। তো আমার ছেলে মেয়ে দেখেন, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ছেলেটা কিন্তু একভাবে গাড়ি নিয়ে খেলা করছে। তারপরেও আমি যতটুকু পেয়েছি ওকে মুখে তুলে খাইয়েছি, তারপরে খেতে চাচ্ছে না। মানে খেলার যে একটা ঝোঁক বা সমবয়সী ফ্রেন্ড পেলে খেতে চায় না, সেটা হচ্ছে যে ওয়াসিফ। আর সুভাকে তারপরে একটু বসিয়ে দিয়েছি যে ও খাক। তারপর দুই ভাই বোনে মানে কোনো রকম খেয়েছে, একদম জাস্ট আমি রাগারাগি বা বকাবকি করবো সেজন্য দুপুরবেলা জাস্ট কোনো রকম খেয়েছে, এভাবে করেই খেলো। আর আমরাও খুব ঝটপট খাচ্ছি। তো খাওয়া শেষ করতে করতেই কিন্তু আমার ফোনটা চলে আসে যে এখনই বাসায় যেতে হবে। আমার হেল্পিং হ্যান্ড আপা চলে এসেছে, তাই খাওয়া শেষ করেই কিন্তু মুখে শুধু চুন ছাড়া পানটা দিয়েই আমি তাড়াতাড়ি দৌড়ে বের হয়ে চলে আসি রিক্সা নিয়ে।
তো আজকের ব্লগটা যাদের কাছে ভালো লাগছে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিলে নোটিফিকেশনে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। বাসায় তো খুব ঝটপট চলে এসেছি রিক্সা নিয়ে, আর নার্গিস আপাকে আমি নিচ থেকে নিয়ে আসছি আসার সময়। তো আপা আমার কাছে দেখে নিল যে কতগুলো পেঁয়াজ কাটবে, কী কী সবজি কাটতে হবে। তো ওপাশ থেকে আপা হচ্ছে যে আমাকে তরকারি, পেঁয়াজ, মাছ যা লাগবে আমার রান্নার জন্য এখন সেগুলো কেটে দিচ্ছে। আর এপাশ থেকে রাতের বেলা যে বাজারগুলো এনেছিল সেগুলো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি বাজার আনে নাই আপনাদের ভাইয়া, বলেছিলাম যে অল্প কিছু বাজার সদাই করবো ঈদের আগে, তো সেইগুলোই। তো এখানে আমি 1 কেজি ডাল বয়ামে ঢেলে নিচ্ছি, সাথে ছিল আটা, ময়দা, লবণ, শুকনো মরিচ। তো বান্ধবীর বাসা থেকে এসে তুফানের গতিতে আবার নিজের বাসায় কাজ শুরু করেছি। এরপরে তো আপা সব কেটে কুটে গুছিয়ে দিলে আমাকে রান্না করে নিতে হবে। আর এখন আমি শুকনো মরিচের বুটাগুলো ফেলে তারপরে বয়ামে রাখবো, তাহলে আমার পরবর্তী কাজে আর কোনো হ্যাসেল হবে না। তো সেই কাজগুলো করে নিচ্ছি আমি। তো আপা আমাকে এই যে যা যা রান্না করব সব কিছু কেটে কুটে দিয়েছে। চালটাও ড্রামে ঢেলে দিতে বললাম আপাকে, সেটাও করে দিয়েছে। এখন হচ্ছে যে আপা জাস্ট ঘরটা ঝাড়ু দিবে, তা আজকে হচ্ছে মুছে নিতে নিষেধ করেছি। আর আমি গেছি টেবিলটাকে ভালো করে মুছে নিতে, যেহেতু আপা ঘরটা ঝাড়ু দিচ্ছে। আর এখানে সব কিছু ঢেলেছিলাম বাজারটা, যার কারণে টেবিলটাও একটু মুছে নিলাম। আর এদিক থেকে তো বাসায় আসার পরে আমি তো তুফানের গতিতে কাজ করছি, আর আমার ছেলে মেয়েরা তো আমার মান সম্মান সব পুরোটাই নষ্ট করে দিল। বলেন তো কী কাণ্ড। আমরা মাত্রই না দুপুরবেলা 3টার দিকে বান্ধবীর বাসা থেকে কাচ্চি বিরিয়ানি খেয়ে তারপরে না বাসায় এসেছি 3:30টার দিকে। এর ভেতরে 2টা বাচ্চাই এসে বলছে আমাদের ক্ষুধা লেগেছে, খাবার দাও। তো আমি বললাম যে কি খাবা, বলে কি অন্য কিছু দাও ভাত বাদে। তো আমি বললাম যে কেন, তোমরা না কেবল আন্টির বাসা থেকে খাবার খেয়ে আসছো, এর ভেতরেই তোমাদের খিদা পেয়ে গেল। এখন বলছে যে না, খুব বেশি ক্ষুধা পেয়েছে। বলেন তো এমন কি কারোর বাচ্চারা করে নাকি আমার বাচ্চারাই করে, বুঝলাম না। তখন আপনাদের বললাম না যে একজন তো খেলার জন্য হুজুক এসে খেলতে 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 খাবারটার কথা ভুলে গেছে, তারপর আমি মুখে তুলে যতটুকু পেরেছি ততটুকু খাইয়েছি। আর সুভাও কোনো রকম করে খেয়েছে, আমি সেটা বুঝতে পেরেছি। তো যাই হোক, এখন আবার যেহেতু বাসায় আমি রান্না বান্না করছি, তো আমি হচ্ছে যে পটল দিয়ে আলু দিয়ে শিং মাছের ঝোল তরকারি রান্না করছি, ঢ্যাঁড়স ভাজিটা করে নিব, আর হচ্ছে একটুখানি ঢ্যাঁড়স ভর্তা করে নিব। এই হচ্ছে রাতের রান্নাবান্নাগুলো করছি এবং খুবই ঝড়ের গতিতে করছি। তো আমার মাথায় যেটা কাজ করছে যে এখন যদি আমি বাইরের কোনো কেনা খাবার বা উল্টাপাল্টা খাবার বাচ্চাদের সামনে দেই, তাহলে আর ভাতটা আমি খাওয়াতেই পারবো না। তো আমি ওদেরকে শুধু বলছি একটু ওয়েট করো, আমার মাছের তরকারিটা হলেই, তোমরা তো ঢ্যাঁড়স ভাজি বা ভর্তা কোনোটাই খাবা না, মাছের ঝোলটা হলেই তোমরা মাছ দিয়ে আলু দিয়ে এটা দিয়ে তোমরা ভাতটা খেয়ে নিতে পারবা। তো ওদের আমার ফ্রেন্ড যদি আজকের এই ব্লগটা দেখে, বলেন তো আমার তো মান সম্মান সব শেষ। বলবে কি যে আমি কি তাহলে তোমাদেরকে খাওয়াইনি বা কোনো কিছু এরকম একটা, আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে, কি করব। তারপরে বাচ্চাদের ক্ষুধা পেয়েছে। তো এই তো আমার রান্নাটাও প্রায় শেষের পথে। তরকারিগুলো তো কষিয়ে নিয়েছিলাম, আর এখন ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন একটু টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে তারপরে আমি রাখবো। আর ভাতটা আমি এখনও বসাইনি, সব রান্নাবান্না শেষে ভাতটা বসাবো, কারণ হচ্ছে যে আগের দিনে কিছু ভাত রয়েছে রাতে, সেই ভাতটা দিয়েই ওদেরকে খাবার দিব।
তো আমি এখন আবার নিজের জন্য একটু মশলা চা বসিয়ে দিলাম। এখানে আমি আদা কুচি দিয়ে দিয়েছি ফ্রোজেন, সাথে দিয়েছি একটা তেজপাতা, তারপরে লবঙ্গ কিছু আর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। এই হচ্ছে তরকারির চেহারাটা। আমার তো এই ধরনের তরকারির চেহারা দেখলে মনে হয় যেন আমি নিজেই খেতে বসে যাই, কারণ পটলগুলো সবুজ সবুজ থাকে আর তরকারি কালারটা দেখলেই মনে হচ্ছে যে অনেক বেশি লোভনীয় হয়েছে। নিজের কথা নিজেই বললাম। তো এই যে 2 বাচ্চাকে এখন খেতে দিয়ে দিয়েছি। আমার সুভা অনেকটাই লক্ষ্মী, সে একা একাই হাত দিয়ে খেয়ে নেবে, খেতে বসেছে। বাট ওয়াসিফ দেখেন, ওকে আমি ডাকাডাকি করছি, সে আসছে না, তাকে এখন আমাকে খাইয়ে দিতে হবে, তারপরে সে খাবে। এর ভেতরে আমার চায়ের পানিটা অনেকক্ষণ জাল হয়ে গেছে। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর একটু চা পাতি দিয়ে তারপরে সেকে চাটা নিয়ে টেবিলে আসবো। বাসায় ফিরে তুফানের গতিতে যখন কাজের মাঝেও নিজের জন্য 1 কাপ মশলা চা খাই, তখন অনেকটাই রিফ্রেশ লাগে। তো এর ভেতরে কিন্তু আমি আবার আসিফকে ডাকছি যে আসো তোমাকে আমি অফ ক্যামেরায় খাইয়ে দিই চা খেতে খেতে। তো ওরা যেহেতু সবজি বা ভর্তা কোনো কিছুই খাবে না, তাই আমি সাইডে রেখে এগুলোকে ঢেকে রাখলাম। আর এই হচ্ছে আমার মশলা চায়ের পানিটা যতক্ষণ বেশি ফুটানো যায় ততই বেশি কিন্তু চায়ের স্বাদটা বেড়ে যায়। তো অবশেষে বাচ্চাদের খাওয়া শেষ হলো, আমার চা খাওয়া শেষ হলো। সব থালা বাসন ধুয়ে আমি জায়গায় সব রেখে ক্লিন করে তারপরে মাগরিবের নামাজ পড়েছি। আর মাগরিবের নামাজ পড়ার পরে এখন আমি সূরা ওয়াকিয়াটা পড়ে নিব। এই ছিল আজকের ব্লগটা কেমন লেগেছে জানিয়ে একটা কমেন্ট করলে আমার বেশ ভালো লাগবে। আর যারা আমাকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ছোট্ট ছোট্ট কিছু লাভ ইমোজি বা অন্য ধরনের কিছু ইমোজি দিয়ে, আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল একটু বড় কমেন্ট করবেন আমার জন্য। আপনাদের কমেন্ট পড়তে আমার সবসময় খুব বেশি ভালো লাগে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।